হবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে, যে তার চাল চলনকে ভালো করেছে। যার চাল চলন ভালো, জান্নাতুল ফেরদাউস তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চাল চলন ভালো যার, আচরণ ভালো যার, স্বভাব ভালো যার, জান্নাতুল ফেরদাউস তার। আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে, তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন, তাতে তিনি বলেছেন, ওয়াতামা তোমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে, দামি জান্নাত পাবে সে। তারপরে তিনি বলেন, ওয়াতাবাসসাম, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, আরাফার 1 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকে যে, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকে যে, দামি জান্নাত তার। পরের বাক্যে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সালাত আদায় করে, দামি জান্নাত তার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। শুধু তাই নয়, চাল চলন দিয়ে 2টা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায়। 2টা বড় বড় আমলের, 2টা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায়। ভালো নেকি, ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায় তত নেকি পায়। আমল একটা, সদাচরণ। 2টা আমলের নেকি, একটা হলো নফল সিয়াম, যার বিনিময় জান্নাত। একটা হলো রাতে তাহাজ্জুদ, যার বিনিময়ে দামি জান্নাত। এই 2টা সমান যত, সদাচরণ তত। এই 2টা সমান যত, সদাচরণ তত। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হাত ধরে, ছোট ভাই বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে। ভাই যা হয়েছে হয়েছে, মাফ করেন, একসাথে থাকি। ছোট যা, ছোট ভাইয়ের স্ত্রী, যা বুঝেন কিনা আপনারা, ছোট যা, গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে, তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। তোমার মা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, নিতেই হবে তাকে। এরই নাম সদাচরণ। সদাচরণ কি জিনিস মানুষ বুঝতে চায় না।
সদাচরণ দিয়ে ডবল নেকি পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বলুন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, চাল চলন ভালো যার, ইহকাল তার। চাল চলন ভালো যার, পরকাল তার। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। সত্য কথা নেই যার, ইহকাল নেই তার। সত্য কথা নেই যার, পরকাল নেই তার। তিন, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। চকলেট দিয়ে ব্যবসা করবেন, কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করার চেষ্টা করবেন না। লোন নিয়ে, ঋণ নিয়ে, কর্জ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন সালাত আদায় করেননি, এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি। এই দোয়াটা তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা নেই তার। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে, বউ খুশিতে আছে, দুনিয়ার পাগল, মাথায় গোবর আছে। নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ, তাহাজ্জুদ পড়ছে, প্রতি বছর হজ করতে যায়, উমরা করতে যায়। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, হিফযু আমানাতিন, আমানত আছে যার, সবকিছু আছে তার। আমানত নেই যার, কোনো কিছু নেই তার। আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে। মালিক, পিতা, প্রধান শিক্ষক 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, 90 টাকা বাজার করে 100 টাকার ভাউচার দেখাবেন না, তার মানে আমানত গেছে। এ দিয়ে জান্নাত লাভ করা যাবে না। আমানত নষ্ট করে জান্নাত লাভ করা যায় না।